কি সব অভ্যাস করতে হবে, গ্রামের মেয়ে গ্রামের সব কাজ শিখে রাখতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 7:30। আজকে ছাতেই উঠেছি সকাল সকাল। আজকে আর রাস্তার দিকে যাইনি, এই কটা দিন রাস্তার দিকে যাইনি কেন, একটু দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। কেন, গোপালের পরীক্ষাটা শেষ, সকালে টিউশনটাও এখন এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছে, সেই জন্য একটু দেরি করেই উঠছি, অত তাড়া নেই। নাহলে তো টাইমের নিয়ম বাঁধা, টাইমেই উঠতে হতো। ছাতে উঠে এসে আগে ওই ফুলগুলো দেখে, ফুলের গাছগুলো দেখে, কোথাও যদি কিছু জল টল দিতে হয় দিয়ে তারপরে নিচে গিয়ে কাজকর্ম সারি। আজকে বেশ ঠান্ডাটা বেশ ভারী পড়েছে। এই যে কালকে গোলাপ গাছগুলো বেশ একদম ভরে ভরে জল দিয়েছি, পুরো গাছ জুড়ে স্নান করিয়ে দিয়েছি। আর এই দিকে রোদটাও বেশ ভারী সুন্দর লাগছে, মাঠের দিকে পড়েছে হালকা হালকা কুয়াশা। আর সজনে গাছটাও এবার ফুল এসছে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো কুঁড়ি ধরেছে। এবার তো সজনে ফুল ফুটবে, সজনে ফুল থেকেই তো খাওয়া শুরু হবে। সজনে ফুলের বড়া, তারপরে সজনে ফুল ভাজা, যেভাবে যার ভালো লাগে সেইভাবেই ভালো লাগবে খেতে। চলুন, কাজকর্ম সারা হয়ে গেছে, এসেছি এখন খেয়েঘাটেরই বাজারে। আজ খেয়েঘাট থেকেই বাজার করব। এই যে পিলিং শাকটা তো একবারও খাওয়া হয়নি, তবে নুবো আজকে দেখি। বেগুন আলু সিম দিয়ে করতে হয়, আমি জানি না, এটা রান্না করিনি কখনো। ওটা দেখবো। ক টাকা করে? 5 টাকা করে বলছে, 2 আঁটি নিয়ে নিয়েছি। চলুন, ওই দিকটা আরও কিছু সবজি আছে নাকি দেখি, সবজিটা নিয়ে নেবো। তবে আজকে আর মাছের দিকে যাব না, মাছ ফ্রিজে রয়েছে, মাছটা ফ্রিজ থেকে বের করে দিয়েছি। আজকে মাছ করব আর একটু শাক করব। ওই দিকে আবার দেখতে পাচ্ছি যে পেঁয়াজ শাকটা এসেছে, চলুন ওই বাসটায় যাই, গিয়ে পেঁয়াজ শাকটা অনেক দিন ধরেই খুঁজছিলাম। অনেক দিন ধরে মানে পাইনি, ঠিক সময় মতো হয় টাইম আসেনি, কোনো দিন হয়তো দেখতেও পাইনি। এই যে আমাদের খেয়াঘাটে যে বাজারটা, এই বড় ঠাকুরের মন্দিরের কাছে, এই ঠান্ডার জন্যে বড় ঠাকুরকে ভালোভাবে খুব সুন্দর করে একদম শাল মুড়ি দিয়ে গায়ে দিয়ে দিয়েছে, যাতে না ঠান্ডাটি লেগে যায়। আজ তো শনিবার, আজকে ওই জন্য পুজোর জোগাড় চলছে। চলুন এবার বাড়ি গিয়ে বাচ্চারা ঘুম থেকে উঠলো কি না দেখি, তারপরে একবার যাব মাঠকে। মাঠে পানাগুলো তুলতে হবে, বীজতলায় জল পড়েছে, এই যে উঠে বসেছে এখন। তোকে ঠান্ডা লাগেনি? এ না, চল জামা, জামা গায়ে দে, হাতাওয়ালা টুপিওয়ালা। আর পুচু কি করছে? পুচু, ও পুচু, দাদাকে মারো, দাদা জামা পড়েনি, দাদা ভালো নয়। পালিয়েছো তুমি আমার কাছে, পালিয়েছো, 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 এসো। আর থাকবে নি, আর থাকবে নি ওর কাছে এবারে, আর থাকবে নি। চলে 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 চলে, ছেড়ে দে ছেড়ে দে, আর থাকবে নি, আর থাকবে নি। চলে, উলে বাবালে, উলে বাবালে। যার কাছেই থাক, যদি একবার বলি আয়, ও একবারে ছুটতে চলে আসবে। বাবু টাটা করে দাও, টাটা, টাটা। কার দিকে দেখছে? গোপালের দিকে। যাবেন তোর হাত বাড়া, হাত বাড়া। যাও, দাদা নিবে, দাদা নিবে, যাও যাও, দাদা নিবে, যাও, দাদা নিবে। যাবেই নি কিছু না। যাও, ওই তো দাদা, দাদা দাদা দাদা, ওই তো। আরে যার সাথে প্রতিদিন খেলছো, দাদা 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 নিবে। বেশু বনে যাও, ভালো যাবে। ওটা দাদা হয় না, ওকে চিনে। গোপালের কাছে যাবে। এই গোপাল চল, মাঠ থেকে বেরবো, চল। চলুন বেরিয়ে পড়েছি, গোপাল ওই যে এগিয়েই গেছে। এই যে আজকে 3 জনেই বেরিয়েছি। পানাগুলো ওরা হচ্ছে যে বেঁধে বেঁধে দিবে, আর আমি তুলে তুলে বাঁধে রাখবো। এই যে সন্ধ্যা এসছে, গোপাল এসছে, এবার জামা খুলে ফেলেছে। সকাল থেকে উঠেই আজকে সোয়েটারটা পরেনি, আবার রোদ গেছে বলে আরই পরলো না। হাওয়াটা আছে, বললাম পড়তে। 11টার সময় ঘুম থেকে উঠলে সোয়েটার পরতে ইচ্ছা করবে? তো উঠলেই বা কেন, একবারে তো কালকে সকালে উঠতে পারছি। 10টা না 11টায় উঠেছে, আমি দেখেছি। 11টায় উঠেছে। এই যে কাছে বাবা ফোন করছে, ফোনটা ধর। গোপাল, আমার জল ঘাটছিস কেন? জল ঘাঁটা শুরু হয়ে গেছে, যে জল পড়ে গেছে, এবার হাল হয়ে যাবে। চলুন আমাদের মাঠটায় কি হলো দেখি। এটা বীজ ফেলবো, পানাগুলো না তুললে আবার এই যে বাঁধের এপাশ থেকে জলটা শোষ করবে, তো এইদিকে বাঁধের এই পিঠে যদিও জমি, আবার ভিজে যাবে, তখন আবার তুলতে অসুবিধা হবে। ওই জন্যই তুলতে এসেছি, গিয়ে তারপরে বাড়িতে গিয়ে রান্না হবে। আর এই যে মাঠে সবাই কিন্তু পানা তোলাতেই ব্যস্ত। এদিকে এখন বীজ তোলার জমির জন্যই জল দিয়ে আছে, যে বগলাগুলোও এসছে, যত জল পড়ছে। এই যে ওর বাবা আবার ফোন করেছে, আর বাবার সাথে ফোন করতে করতে এসছে। কি বললো? কয়েকদিন ধরেই কমেন্ট বক্সে কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে আপনাদের দাদাভাইকে নিয়ে, যে দাদাভাইকে ভিডিওর মধ্যে দেখতে পাই না কেন, দাদাভাই কোথায় থাকে আর কিসের কাজ করে। চলুন আজ আপনাদেরকে বলে দিই। যদিও আমি আগেও বলেছি, আপনাদেরকে আগেও ভিডিওতেও দেখেছেন আপনারা, হয়তো অনেকে হয়তো নতুন, আগের ব্লগগুলো আমার দেখেননি, সেই জন্যই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দাদাভাই হচ্ছে যে বাইরে থাকে, সোনার কাজ করে আপনাদের দাদাভাই।
আর রাজস্থানে থাকে, সোনার কারিগর, সেই জন্যই আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পান না। এই দুর্গাপুজোর সময় এসেছিল, ওই দুর্গাপুজোর সময় এসে কালী পুজো কাটিয়ে ভাইফোঁটার পরে আবারও চলে গেছে। আবারও আসবে এই সামনের ফেব্রুয়ারিতে, সেরকমই কথা আছে, মেয়ের সামনেই মাধ্যমিক, তখন আসবে। আর এই দিকে হচ্ছে যে এই যে দেখুন পানাগুলো হচ্ছে যে সকলে এই বাঁধের মধ্যেই তুলে দিয়েছে, এইভাবে তুলে মিলে মিলে দিয়েছে, শুকনো হয়ে গেলে মাটি হয়ে যাবে, আমাদেরও তাই করব। চলুন, চলে এসেছি এবার মাঠের সামনেই একদম, কী অবস্থা দেখি। এই যে চলে এসেছি, কালকে তো বিকালে আসবো বলছিলাম, কালকে আর ভালো লাগেনি, আসিনি, রোদটাও থাকেনি, ঠান্ডাটা ছিল। আজকে এই পানাগুলো যে আছে এইগুলোকেই তুলবো, এই বাঁধে, এই বাঁধটার মধ্যে তুলবো। আর বীজতলা এই যে এইখানটাই হবে, এখনও হাল পড়েনি, হাল পড়বে। ওই যে দূরে ট্রাক্টরে হাল হচ্ছে, নাঙল হচ্ছে। চলুন চটপট পানাগুলো তুলে নিই, তারপরে আবার বাড়ি গিয়ে আবার রান্না। ওই জন্যই আজকে ছেলে মেয়ে দুজনকেই নিয়ে এসেছি, বাড়িতে আছে, একটু হেল্প করবে, তাড়াতাড়ি হবে আর কি, সেই জন্যই। সেদিনকে ধানগুলো কেটে নিয়ে গেছি, কটা কাঁচা ছিল বলে কাটা হয়নি, ওইগুলোই এখন গোপাল গেছে কাটতে। এই তুই পারবি না, আমি যাব। হ্যাঁ, জলে ডুবাবে নি, নিয়ে বাঁধকে নিয়ে পালিয়ে এসো, আমি তাহলে এদিকে এইগুলো করে নিই। দেখি ওই একটা একটা করে বাঁধকে আনতে হবে কিন্তু। এই যে এখন কাটছে, কতগুলো যে প্যাঁচ দিচ্ছে তার ঠিক নেই, নাহলে রেখে দে, পালিয়ে আয়, আমি কেটে নেবো যাবার সময়। আর এই যে 2 মিনিট না আসতে আসতে ওকে রোদ লেগে গেছে, এখন মাথায় চাপা দিয়ে বসে আছে। গরম, কিসের গরম, শীতের রোদেও গরম লেগে যাচ্ছে তোকে? তো এত চড়া রোদ। ঘরে থাকলে ঠান্ডা, আবার মাঠকে এলে গরম, তাহলে সইবেটা কি? সব অভ্যাস করতে হবে, গ্রামের মেয়ে, গ্রামের সব কাজ শিখে রাখতে হবে, ভবিষ্যতে ঠিক কাজে লেগে যাবে। দেখ সে পাশ দিয়ে জল চলে এসছে, পানাগুলো না তুলে দিলে ওই যে সেখান দিয়ে সেইটা দিয়ে জল চলে এসছে, ওইটা দিয়ে সব পানাগুলো ভিজে গেলে তখন আবার তুলতে কষ্ট হবে। চল চল তুলে দে, তুলে দে, আমি বইলি। এখন এই হচ্ছে পানা। হ্যাঁ, উড়ি তুড়ি খুব ভারী নাকি? হ্যাঁ ভারী তো আছে, কাঁচা দিয়ে। ও ঠাকুমা, গরু হাত দিচ্ছে। হিয়ার কাজ পাইনি, শ্যাওলাগুলোকে জড়ো করছে। লে চ চ চ, পদ্ম গাছের গোড়ায় দেবো। পদ্ম গাছের গোড়ায় দিবি, পদ্ম গাছটাকে ধরুক তো তারপরে দিবি, তখনকে মাঠে ভালো ভালো হারি হারি শ্যাওলা হয়ে যাবে। ওই মরে গেছে তো শ্যাওলা, হবে জল দিলে হয়ে যাবে। জল দিলে হয়ে যাবে। হ্যাঁ, জিনিসটাই ওরকম, মানে শ্যাওলা মরে গেলেও জল দিলেই জানতে হয়ে যাবে। পৃথিবীতে প্রথম শ্যাওলা কোথা থেকে আসে? এই শ্যাওলাগুলো শুকিয়ে যায় যখন জল আসে, আবার এইগুলো জেগে যায়। এরাও এদিকে বেশ জোর কদমেই কাজ চালু করেছে। ওর দিকে বলেছি এই যে একটা কাপড় নিয়ে এসছি, আর একটা এই যে এখানে একটা নিয়ে এসছি, ওরা জোরে করে করে একটাই দিবে, আর আমি আর সঙ্গীতা দুজনে মিলে বয়ে নিবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা তো করলাম এতগুলো, তোর আস্তে আস্তে কন্যাটা হুড়পার করতে হবে রি, বেশি তো নেই, আর তো এই তো কটা আছে, এইদিকে আর ওইদিকে ওই যে কটা, তাহলেই তো হয়ে যাবে। না বাবু, জলে খেলতে নেই, ঠান্ডা না, জল খেলার জিনিস নয় শীতকালে। এইদিকে পানা তুলতে তুলতেই ছেলে দুটোকে দেখুন, ওই যে বীজতলায় যে জলটি দিয়েছে, সে যেন সেই সমুদ্র সৈকতে, যেন সেই সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য শুয়ে পড়েছে। মানে এত দুষ্টু এই ছেলে দুটি। প্রথমে তো শুভ আসেনি আমাদের সাথে, আপনারা তো দেখলেন, ও যেই দেখতে পায়নি গোপালকে বাড়িতে, ও ঠিক চলে এসেছে, জানে মাঠে কোথাকে এসেছে, শুনেছিল যখন গোপালকে বলেছিলাম মাঠকে যাব, ঠিক শুনে শুনে চলে এসেছে, এসে জল ঘাঁটছে দুইজনে সমানে। এই যে দেখুন, এই ঠান্ডার মধ্যে জল ঘাঁটা, ঠান্ডা লাগলে কী যে হবে সেই চিন্তা। চলুন তাড়াতাড়ি করে পানাগুলো তুলে নিই, তুলে নিয়ে বাড়ি যেতে হবে, নাহলে এই ছেলে দুটো যতক্ষণ থাকবে সমানে জল ঘেঁটে যাবে। ওদেরকে বলছি বাড়ি চলে যা, বাড়িতে গিয়ে স্নান করে নিবি, কিন্তু কিছুতেই শুনছে না। ওদের তো ভীষণ মজা লেগেছে, আর শরীরটা এখন খারাপ হবে এই ঠান্ডা লাগলে একবার এই শীতেতে, সেটা আর কে বোঝাবে। যেমনি নাম গোপাল, তেমনি হচ্ছে যে গোপালের মতন দুষ্টুমি সারাদিন শুধু। চলুন পানাগুলো তুলে দিয়েছি, তো আজকে আর মিললাম না, মিললে আবার দেরি হবে, দেরি হলেই ওরা ওদিকে জলও ঘাঁটছে, আবার এদিকে খিদেও পেয়ে গেছে বলছে সব। আজকে তো সকাল থেকে এই যে মাঠকে এসেছি কাজ সেরে, আজকে তো কাজটা অনেকটাই করেছে বাচ্চারা, এমনিতেই তো বাচ্চাদের ঘরে সেরকম কোনোই কাজ নেই, এদিক ওদিক ঘুরে, আজকে ওই জন্য খিদে পেয়ে গেছে বলছে। গিয়ে আগে চট করে রান্নাটা বসিয়ে দেবো, রান্না বসিয়ে গরম গরম হচ্ছে যে রান্না হয়ে গেলে ওদেরকে আগে খেতে দেবো। তার আগে ওই যে গোপালকে স্নান করিয়ে ভালো করে গা হাত পরিষ্কার করাতে হবে, নাহলে আবার এই পানাগুলো ছিল বনের মধ্যে, তারপরে ধানের একটু আছে, ওই গুঁড়ো টুড়ো আছে আর কি, ধান জমির মধ্যে শ্যাওলা, তার মধ্যে তো ছুটে ছুটে শুয়ে শুয়ে খেলেছে, ভালো করে না পরিষ্কার করলে আবার গা কুটকুট করবে।
আর ঠান্ডায় কাঁপনি দেখছেন। ও এবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছে, খুব ছুটছিলি জলেতে। ঠান্ডা লাগছে শুভ? ঠান্ডা লাগছে? লাগেনি? ঠিক আছে, তোর হাঁটা দেখেই তোকে বোঝা যাচ্ছে তোকে ঠান্ডা লাগছে। জামা ভিজে, গেঞ্জিটা প্যান্টটা সব পুরোই ভিজে। হুম, যাও না ঘরকে, বোকা তো খাবে আজকে তোমার মায়ের হাতে। হুম, আর ওইটাকে তো যখন সেই রাতের বেলা খক খক করে কাশবে তখন আমি আবার ফ্রিজে ঠান্ডা জল খাওয়াবো। ফ্রিজে ঠান্ডা জল খাওয়ানোর দরকার নেই, আমাকে ডাকবে। শোনো, থামস আপ। আমাকে ডাকবে, তুমি হাত দুটো ধরবে, আমি পা দুটো ধরবো, ধরে দুলিয়ে পুকুরে ফেল দেবো। ঠিক এত ঠান্ডায় ঠিক। জাম্মার গোপাল নেমে পড়েছে পুকুরে স্নান করতে, শুভটা আর পারলো না, এত ঠান্ডা লেগেছে ও বাড়িতে চলে গেছে, গিয়ে গরম জলে স্নান করবে বললো। চলুন গোপালটাকে ভালো করে স্নানটা করিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্না বসাবো। এই যে স্নান করিয়ে নিয়ে এসে এখন বসিয়ে দিয়েছি রান্না। আজকে রান্না করবো হচ্ছে যে পেঁয়াজ শাকের পোস্ত। পেঁয়াজ শাকটা যে কিনে এনেছি সেটা কেটে রেখে গিয়েছিলাম মাঠকে যাবার আগে গোছ করে, যাতে এসে চট করে রান্নাটা বসাতে পারি, সেই জন্যই। এই যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা, এদিকে দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মশলা, মশলা বলতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ পাতাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে পোস্ত বাটাটা দেবো। সঙ্গীতা এসে পোস্তটা বেটে দিয়েছে, বেটে দিয়ে তারপরে ও গেছে স্নানে। আজ খিদেটা পেয়ে গেছে বাচ্চাদের, এরই মধ্যে হচ্ছে যে খিদে পেয়েছে বলে দুবার হাঁক দেওয়া হয়ে গেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এই পেঁয়াজ পোস্তটা হয়ে গেলে আর মাছের ঝালটা হলেই হয়ে যাবে। চলুন দিয়ে দিলাম পোস্ত বাটা, একটু সামান্য রেখে দিয়েছি মাছের ঝালে দেবো। আর এই যে এবার একটু হচ্ছে যে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল। জলটা অল্প করেই দেবো, যেহেতু কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়েই গেছে, হালকা করে জল দিয়ে এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে আবার কুঁচো চিংড়ি দিলে বেশ ভালো লাগে খেতে। কুঁচো চিংড়িটা পড়লে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যদিও আজকে কুঁচো চিংড়িটা নেই, কিংবা আমি বাজারের দিকে আজকে যাইনি, আনাও হয়নি। চলুন হয়ে গেছে, নামানোর আগে একটু কাঁচা সরষের তেল, আর এই পোস্ত মানেই কাঁচা সরষের তেল, স্বাদটা একটু দ্বিগুণই হয়ে যায়। এবার বসিয়ে দেবো মাছ। মাছটা একটু হালকা করে ভেজে ওই ভাপার মতনই করবো আর কি, মশলাটা আর আলাদা করে রসিয়ে কষিয়ে করবো না। এই রান্নাটা দেখেছি ওদের ভাই বোনের দুজনের খুবই পছন্দ। চলুন এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নেবো। হালকা মানে একবারে পিঠে আর একবার ওই পিঠে দুবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এবারে হচ্ছে যে একে একে সব যে মশলাগুলো যা দেবার দিয়ে দেবো। চলুন এবার মশলা বলতে সেরকম কিছুই না, দিয়ে দেবো সামান্য হচ্ছে যে একটু পেঁয়াজ কুচি আর একটু হচ্ছে যে টমেটো কুচি, তারপরে যেমন রোজকার মশলা দেওয়া হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই যে আর পোস্তটা যে বেটে রেখেছি, পোস্তটা হচ্ছে যে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে মশলাটাকে এদিক ওদিক কষিয়ে নিয়ে, হালকা করে একটু আলতো করে কষিয়ে নিয়ে, কষিয়ে বলতে একটু নাড়াচাড়া আর কি, হালকা সেরকম কষাবো না, দিয়ে তারপরে হচ্ছে যে জলটা দিয়ে দেবো। চলুন এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এবার এটা হতে যায় ভাপেতেই এদিকে হয়ে যাবে, একটু চাপা দিয়ে ভাপিয়ে নেবো, তারপরে নামানোর আগে ধনেপাতাটা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। এবার হচ্ছে যে ধনেপাতা কুচিটা দিয়ে এদিকে ততক্ষণ একটু বসানো থাক, ওদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যানটা গালতে দিয়ে দিই, তারপর হচ্ছে যে মাছের ঝালটা নামিয়ে নেবো। চলুন খুব সুন্দর একটা বেশ সেন্টও উঠেছে, বেশ ভালোও লাগছে। এই যে হয়েই গেছে, এবার বাচ্চার দিকেও ডেকে দিই, কেন খিদেটাও অনেকক্ষণ পেয়েছে, এর মধ্যে দুবার তিনবার হাঁক দেওয়া হয়ে গেছে। আর এই খিদের সময় এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর বিশেষ করে ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে খেতে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।